আসসালামু আলাইকুম। আমি জেসমিন গার্ডেনিং থেকে জেসমিন চলে আসছি আমার গার্ডেনে। আজকে আমি ধুন্দুল কাটবো, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখেন এক জায়গার মধ্যে কতগুলো ধুন্দুল হয়েছে, তো এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো হয় না, তো সব কিছু যেহেতু শেয়ার করি। তো দেখেন লাইন দিয়ে হয়েছে আর এত ভালো লাগে দেখতে। আমেরিকার মাটিতে এরকম ধুন্দুল চাষ করতে পারবো এটা তো আমি কল্পনাও করিনি। তো আল্লাহ পাক আমাকে দিয়েছে যেহেতু, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখেন আজকে আকাশটাও মেঘলা, তো জানি না ভিডিও কেমন হবে, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন ধুন্দুল কাটবো, আর এর চেয়ে বেশি বড় হয়ে গেলে কিন্তু ধুন্দুল ভালো লাগে না। ধুন্দুলটা একটু কচি কচি ভালো লাগে, মাছের সাথে খেতেও ভালো লাগে, ভাজি করে খেতেও অনেক ভালো লাগে। দেখেন এত ভালো লাগে, একেবারে এত নরম এই তরকারিটা, সবজিটা এত ভালো, মানে গাটা কত মসৃণ আর একেবারে কচি। এইগুলো কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, এগুলো কিন্তু মাটিতে পড়লেই কিন্তু এটাই হয়ে যায়, তিতা হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো খুব সাবধানে কাটতে হবে এবং সাবধানে করে এটাকে নিতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে। এটা কিন্তু ফ্রিজেও রাখা যায় না, কালো হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই তো আজকে এই কয়টাই উঠাই নিলাম, এই কটাতেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর, একদম কচি কচি, কোনো গায়ে কোনো স্পট পড়েনি, এত সুন্দর হয়েছে। মানে গাটা মনে হয় যে একেবারে তেলে চকচক করতেছে। তার মানে জৈব সারের কারণে এরকম হয় সবজিগুলি।